প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেশ বিদেশ যেখান থেকে আমরা ভাই বোন হয়ে দেখা সবরে আমন্ত্রণ জানাইলাম আমরা ও ভিডিও দেখার লাগে মন ভরিয়া। আজকে আমরা সিলেট প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, প্রচুর বলতে সকাল থেকে বৃষ্টি হয়, হালকা ধরনের বৃষ্টি হওয়ার সবসময় অবিরত আছে। কিন্তু এই বৃষ্টির মাঝেও আপনারা সিলেটের দৃশ্য দেখুন। সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দর বাজার মূল যে জায়গা, আপনারা এই জায়গার অবস্থা এবং পরিস্থিতি দেখুকা। সরকারের লকডাউন করিয়া দিচ্ছেন সামাজিক দূরত্ব বজায় রাখবা, মাস্ক ব্যবহার করবা, সেফ থাকবা। কিন্তু এই ভিডিও দেখিয়া কতটুকু মনে যে মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখে আর করিয়া দিয়েছিল প্রয়োজন ছাড়া করে থাকি বাড়াইতা না। কিন্তু আমার মনে হয় জরুরি প্রয়োজন বেশ মানুষেরও নাই, তারা বাড়াইয়া দেখোকা নগরীর অবস্থা, মানুষের অবস্থা, পরিস্থিতি। এই যে ফুটপাত ব্যবসায়ী এখন যারা ব্যবসা করে তারা দেখোকা কিলা ব্যবসা করে। এই যে এখানে কতটুকু সামাজিক দূরত্ব মেনটেন করিয়া তারা আপনারা দেখতে বুঝতে পারবো। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থাকি, শহর থাকি, গ্রাম অঞ্চল পর্যন্ত, গ্রাম অঞ্চলের বাজারও আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি মানুষ কতটুকু মান্ডা কতটুকু মান্ডা না। আপনারা যারা আমরা এই ভিডিও দেখবা অবশ্যই সচেতনমূলক কমেন্ট করবা। আমরা দেশ লকডাউন দরকার আছে নি না নাই, বা ইলা যদি অবস্থা হয় করোনায় সামনের দিনে কিত হইতে পারে, এই বিষয়ের উপরে আপনারা মতামত আপনারা লেখুকা। আমরা আজকে প্রাণকেন্দ্র সামাজিক দূরত্ব কতটুকু তারা মেনটেন করবো খাওয়া। আমরা হয়তো খানটা যেতাম পারতাম, মাথাইতাম পারতাম ভিডিও বানানোর লাগে, কিন্তু আমরা দূরই থেকে ভিডিও বানাইলাম। আমরা খানটা যাওয়ার চেষ্টা করি আর না, মাথানোর চেষ্টা করি না। জাস্ট আমরা বই দিয়ে আপনারা বোঝানোর চেষ্টা করি যে মানুষ কতটুকু সচেতন আছে, কতটুকু সামাজিক দূরত্ব বজায় রাখছে। এই দৌকা আপনারা ব্যবসায়ী হোক, মানুষ হোক, ও দৌকা ব্যবসায়ী এখানে দৌকা তাও দৌকা সামাজিক দূরত্ব কতটুকু মানুষের মেনটেন করা দৌকা আপনারা। আশা করি আপনারা যারা আছেন ভিডিওটা শেয়ার করবা, সচেতন করবা, যে কমেন্টের দ্বারা দায়িত্বশীল যারা আছেন তারা দেখে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আমরা ওভাবে আমরা মাধ্যমে বা বিভিন্ন টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গার ভিডিও কিন্তু উপস্থাপন করার মানে হইল কি, এটা দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়গুলা হয়তো একসাথে সারা দেশ ঘুরে দেখা সম্ভব নয়। এই বিভিন্ন চ্যানেল থেকে দেখিয়া তারা হয়তো ডিসিশন নিবা যে সামনে কিলা চললে সুবিধা হইব, দেশে লকডাউন দরকার আছে না নাই, এই বিষয়গুলো তারা হয়তো বুঝতে পারবা। আশা করি আপনারা ভিডিও দেখিয়া আপনারা মতামত কমেন্ট অবশ্যই লিখবা। লগে থাকুক আমরা একটু উঠে আপনারা আর একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আরও দুর্গা সামাজিক গুরুত্ব দেখানি এবং সিএনজিগুলো যে আছে, সিএনজিগুলো চালক, সিএনজিত পুরা 5 জন যাত্রী গাড়িগুলা যান। এই যে দেখা এইভাবেও কিন্তু গাড়িগুলো চলে। আমরা আর একটু উপরে উঠলাম, আপনারা দেখাইবার লাগে মধুবন মার্কেটের সামনে আইসা। অবশ্যই দেখে বুঝতে পারবে আপনারা এই হাল অবস্থা কিতা হইব, দেশের কিতা হইব। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা দেখাইলাম সিলেট নগরীর দৃশ্য। একদিকে সিলেট নগরী দেখা হয়ে গেল এবং ডিস্ট্রিক্ট সিলেট দেখা হয়ে গেল, অন্যদিকে তারা মতামত কমেন্ট করোনা সম্বন্ধে কীভাবে যদি যানজট রাস্তা থাকে তাহলে কতটুকু লকডাউন খোলা রাখা ঠিক হইব, ও বিষয়ে আপনার কমেন্ট অবশ্যই করবা। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে সবসময় চেষ্টা করি আপনারা ওই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার লাগে। আসলে কতটুকু পারলাম দেখেন আপনার অবস্থা, দেখো অবস্থা। এই যে মানুষ, এই যে মার্কেট, দেখেন
মার্কেটের সামনে রাস্তাঘাট। তো যাই হোক, প্রিয় ভাই বন্ধু দেশ বিদেশ যে যেখান থেকে আমরা এই ভিডিও দেখলাম, আমরা সবার কাছে কৃতজ্ঞ। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার নাই, প্রাণকেন্দ্র বন্দর বাজার থেকে আমরা এই ভিডিও দিচ্ছি। আপনারা দেখাইছি সামাজিক দূরত্ব বর্তমান অবস্থা কিতা, এই বিষয়ের উপরে ভিডিও দিলাম। আশা করি আপনারা মতামত কমেন্ট লেখবা এবং সচেতন নাগরিক হিসাবে আপনি ভিডিওটা শেয়ার করিয়া সংশ্লিষ্ট দায়িত্বশীল কিছু পৌঁছে দিবা, এই আশা রাখলাম। লগে আসলাম আমি আমির হোসেন সাগর, আবারও মাথাটাই মুখ। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন সব